সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে, যে সৌর বিদ্যুতের সাথে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। এছাড়া আরো অবকাঠামোগত বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে সেখানে তারা সহায়তা দেবে। এবং মূলত এই আলোচনা ব্যবসায়ীদের সাথে মূলত আর কিছু না, ব্যবসায়ীদের সাথে আলোচনাতে তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার, তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন। বাংলাদেশে তো ব্যবসার উপর অনেক সংকট বিগত দিনে আমরা শুনে আসছি, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো তো অনেক সংকট তো আছে। তো ওনাদের মুখ থেকে শুনতে চেয়েছিলেন, ওনারা বলে গেছেন এবং এগুলো নোট নেওয়া হয়েছে। অনেক কিছুর সমাধান হয়েছে, আবার অনেক কিছু পেন্ডিং আছে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। এই তো বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া, সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে। তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান। এবং এইগুলো শুনেছেন, কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। এগুলো আলোচনা হয়েছে যে যেই মিল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালানো যায়, সরকারি মিল কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলোকে কিভাবে আবার শুরু করা যায়। সুতরাং সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে। এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে। এটা তো বিভিন্ন মাল্টিল্যাটারাল বডি থেকে বিভিন্ন সহায়তা আসছে, এগুলো সব আলাদা আলাদা। তো সুতরাং আমরা সহযোগিতা পাচ্ছি মাল্টিল্যাটারাল বডিগুলোর থেকে, সহযোগিতা পাচ্ছি এবং আশা করি এগুলোর সাথে সাথে আমরা দেশীয় সম্পদ দিয়ে সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি। আশা করি আগামীতে কোনো সমস্যা হবে না।